আজকে 10ই জানুয়ারি, হাত দুটা উঠাও রে ভাই। 10ই জানুয়ারি শিবচর মামার উপরে উঠাও। 10ই জানুয়ারি আমার মৌলারে জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। 10ই জানুয়ারি ডাক দাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি মাফ কইরা দাও। আমার যুবক ভাইদেরকে তুমি মাফ না করলে মওলা মাফ করবে কে? তুমি যদি মাফ না করবা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার যারা ভয় করে এই ময়দানে বসে আছে, কার যেন মা নাই বাবা নাই। যে আল্লাহর বান্দার নামে মাদ্রাসা, মিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যাইতো আর বলতো, হুজুর আমি একটা এতিমখানার বাগান করব, আমি একটা এতিমদের বিচারণ আমার সামনে দিয়ে করবে, ওরা খেলাধুলা করবে, আমি দেখব। আজকে আমার কারগুজারি শুনাইলো মাহবুব সাহেব জিহাদি ভাই, উনি আমার মাদ্রাসায় যাইতো, এমনি এতিমদের সাথে বসতো আর বলতো আমি একটা এতিমের কারখানা খুলব। তার সন্তান মাদ্রাসা করছে, আজকে যদি তার বাবা থাকতো না জানি কত আনন্দ পাইত। এ আমার ভাইরা, কিবা হবে সঙ্গে তো আমার মরণে, কিবা হবে সঙ্গে তো কাফুর, কিবা হবে সঙ্গে তো কবরে, কিবা হবে সঙ্গে তো আল্লাহ তুমি দেখো, এই কনকনা শীতের মধ্যে কার যেন চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়বে। ওই কবরে কেমনে থাকবো মানি, একা একা কেমনে রব, একা একা কেমনে রব অন্ধকার ঘরে।
তুমি মাওলা আপন করে নিও আমাকে। আল্লাহুম্মা আমিন বলেন। ইসমাইল অতি দ্রুত বন্ধু বান্ধবের কাছে সব মাল সামানা দিয়ে দৌড়ে আসছে। আমার বাবা কোন খাটে পড়ছে, আমার বাবা কোথায় পড়ছে, আমি আমার বাবার জায়গাটা সুমা দিব। আমার বাবা কত বছর ধরে চলে গেছে, কাবাগার নির্মাণ করার পরে আর আমার বাসে নাই। বিয়ে করছি তাও আসে নাই। দৌড়ে যে ঢাক দিয়ে থাকে দরজার চৌকাট ধরে মা হাজারা কান্দে। ইসমাইল বলে, মা কান্দো কেন মা? ইসমাইলের কপাল পুড়িয়ে গেছে বাবা। আব্বার ছিল না? তুমি কই আছিলা মা? আমি একটু বাইরে গেছিলাম। আব্বা কোন ঘাটে বসছিল মা? ও মা কোন ঘাটে বসছিল? তোর বাবা বসতে পারে না, সেই তৌফিক হয় নাই রে বাপ। আব্বা মা ঘরে কে আছিল? তোর এই বউ আছিল, তোর বউরে জিগা। আমার বাপ কোন ঘাটে বসে? আমি বসতে দেই না, তোমার বাপ নাকি আমি চিনি নাই। তোর পরিচয় দেয় নাই? পৃথিবীতে আমার চেহারায় শুধু একজন মানুষ আল্লাহ দুনিয়া বানাইছে, আমার বাবা ইব্রাহিম। জোরে 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 জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা হুবহু আদম নবীর মতো ছিল। আমার কাছে নেন, আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার আদম আলাইহিস সালামের মতো, এবং ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার আমার নবীর মতো। আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একবার ইসমাইলের সাথে মিল, ইসহাক নবীর সাথে মিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইউসুফ নবীর কেন তৃতীয় আসমান আমার নবী এত ভালোবাসছে, এত বুকে নিছে? ইউসুফ আলাইহিস সালামের চেহারা একবার আমার নবীর সাথে মিল ছিল। যদি ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর, আমার নবী লাল সুন্দর, কিন্তু চেহারার ফেস কাটিং একরকম। কষ্ট হইতেছে? হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো। এই পৃথিবীতে আমার মতো কণ্ঠ, আমার মতো চেহারা পৃথিবীতে একজন মানুষ, আমার বাবা। তুই কণ্ঠ দেখো বুঝুস নাই? না, আমার বাপ কি কইছে তাই কইছে। একটা কথা বলে গেছে, ঘরের চৌকাট বলে ভালো না। একটা লাফ দিয়ে ঘরে ঢুকে চুলটা ধরে একটা আসার দেখা, তোর মতো দুশ্চরিত্রহীন বনি ইসরায়েলের জাত আমার দরকার নাই। মাও কান্দে, পোলাও কান্দে। মা বিয়ে করলাম, 6 মাস পরে তালাক দিয়ে দিলাম, আমি আর জীবনে বিয়ে করবো না। মা হাজেরা বলে, আবার চিঠি লেখ। নবীদের কথা কিন্তু ইথারের মাধ্যমে হইতো, বাতাসের মাধ্যমে হইতো। যাও পাখি বলো তারে, সে যেন বলে না আমারে। এই কথা কিসের কথা? এই নবীদের কথাগুলো বাতাসের মাধ্যমে, পাখির মাধ্যমে চিঠিগুলো আদান প্রদান হতো। মগর আনানার দ্বারা না, ফেরেশতার দ্বারা চিঠি আদান প্রদান হতো। বাবার কাছে লেখছে, আব্বা তুমি বললে আবার একটা আমি বিয়ে করতাম, ঠিক আছে বিয়ে করে নাও। বিয়ে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, যেরকম মারহাবা। মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবেন, কোন দিকে তাকাবেন না। আরে কি আমার মাওলার খেলারে। যখন বলছে আব্বা বিয়ে করছি, তুমি যদি আসতা, আজকে আসছে। আয়েশা জামালে কাবার সামনে আয়েশা ডাক দিছে, ইসমাইল রে। ঘরের মধ্যে থেকে মিষ্টি সুর আওয়াজ আসছে। ঘরের মধ্যে আমার আম্মা হুজুর নাই, আমার প্রাণের স্বামীও নাই। কে ডাকছেন এত মিষ্টি সুরে? মিষ্টি সুরে আমি ডাকছি, আমারে চিনবা তোমরা? ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কেন চিনবো না? কণ্ঠে মনে হইতেছে আমার স্বামীর মতো কণ্ঠ পৃথিবীতে একজনই আছে, সে আমার বাবা। সে আমার বাবা ইব্রাহিম খলিল। কণ্ঠ যখন চিনছি আমি, আপনারা চিনে ফেলেছি। এখন শুধু অনুমতি দিলে পর্দার বাহিরে দাঁড়ায় দেখবো আমার বাবা কি। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। মা তোমার নাম কি? আমার নাম তাহেরা। আমার স্বামী সুন্দর করে ডাকে জাহেদা। আমার স্বামী সুন্দর করে ডাকে আর অনেক নামে, কিন্তু বাসর ঘরের থেকে আমার স্বামী একটা কথা বলে আসছি, প্রথম বউ তালাক দিছে আমার বাবার কারণে। খবরদার, আমার বাবা কিন্তু নবী।
আপনি যদি এইবার কষ্ট পায় আমি আর জীবনে বিয়ে করব না। বাবা আমার মনে করে আপনি আমার টার্গেট ওয়ালা সেই বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে আসিয়া কয় মা ঠিকই টার্গেট নিছো, আমার চেহারা একমাত্র আমার ছেলে ইসমাইলের মতো, মা আমি হলাম ইব্রাহিমের খলিলুল্লাহ। একটা দৌড় দিয়ে ইসমাইলের বিবি তাহেরা জাহেদা একটা দৌড় দিয়ে শ্বশুরের বুকের উপরে মাথা ঢাকাইয়া কান্দে আর কয় বাবা গো বাবা, আমি আপনার কত প্রশংসা শুনছি কেউ জানে না। বাসর ঘরের থেকে শুধু আপনার প্রশংসা, আপনার প্রশংসা। বাবা আমার মাত্র 2টা মিনিট টাইম দেন, বাজারে জমজমের পারে দাঁড় করাইয়া সুন্দর করে পাওটা ধোয়াইয়া গোসল সুন্দর করে ওযু করাইয়া সুন্দর করে ওন্নি দিয়া বাজান যখন পাওটা মুছাইয়া দিয়া যেই পাথরের পরে দাঁড়াইয়া ইব্রাহিম আল্লাহর খলিল বাজান রে যেই পাথরটা এখন দাঁড়ায় আছে মাকাম ইব্রাহিমের মধ্যে, এই পাথরের উপরে দাঁড় করাইয়া ইসমাইলের বিবি সুন্দর করে পাওটা মুছাইয়া দিয়া মাজার নিচে হাত দিয়ে যখন ঘরের মধ্যে নিয়ে খাটি বসাইতে ইব্রাহিমের চোখ দিয়ে ঝলঝল করে পানি পড়ে, মারে মা আমি জীবনে মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই রে মা। আমার জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, আমি বড় হয়েছি পাহাড়ের গুহায়। জীবনে মায়ের আদর কত মিষ্টি আমি পাই নাই গো, আমি বাবার আদর মিষ্টি পাই নাই। নমরুদের ভয় আমার বাবা আমার 7 বছরের আগে পাহাড় থেকে আনে বাবারে, যেমনে কেমনে বাপ হইয়া বাল্যকালে ডাকে এটা আমি পাই নাই, মায়ের আদর আমি পাই নাই। বালে ঘর আগে জেলখানায় ঢুকছি, আগুনের মধ্যে পড়ছি, মা আজকে বুঝছি মায়ের আদর কি বাবা। আব্বা শুধু আমার 1 মিনিট টাইম দেন, শরবত বানায় যখন খাওয়ায় দিছি, আমার নবীর ঔরস কার ঔরসে জন্ম বাবা, এখন চিল্লানিতে আওয়াজ দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার পরে খুশি হইয়া বলে মা রে ও মা আয় আমার বুকে আয়, প্রাণ খুলে একটু দোয়া করে তোর গালে একটা ফু মাইরে দিয়ে যাই। ও মা আমি তোর গালে একটা ফু দিয়ে যাই, মা তোর ঔরসে সন্তান জন্ম নিবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এমনি এমনি ইসমাইলের ঔরসে আমার নবীর জন্ম হয় নাই। আমি আমার মাদেরকে বলে যাব মা যদি আপনি নেক্সট সন্তান জন্ম নিতে চান শ্বশুর শাশুড়ির দোয়া নিয়ে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমরা বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো ইনশাআল্লাহ বলেন। আর আমি খেসুরির ড্যাগের বাড়িও শুনছি, ওটাও পাশা হিসাব পড়ছে, বেঁচে থাকলে আবার দেয়া হবে, আবার খেসুরি পাক করবো, মাহবুব ভাইয়ের বাচ্চা রাখলে আবার আসবো। শুধু আমার সাথে একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? ওই আল্লাহ মাফ করতে পারে না? পারে? যুবক পারে? শোন, শ্বশুরের দোয়ায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার ঔরসে আসতে পারে, আমি আমার মা বোনদেরকে বলবো মা আপনার গর্ভ জন্ম নেবে আল্লামা শামসুল হক ফরিদপুরি, আপনার গর্ভে জন্ম নেবে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, আপনার গর্ভে জন্ম নেবে দুদু মিয়ার মতো সন্তান, আপনার গর্ভে জন্ম নেবে হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান, আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো সন্তান। শ্বশুর শাশুড়ি খেদমত করবে ইনশাআল্লাহ বলেন। শুধু আমি তোমাদেরকে বলবো বিয়ে যারা করবা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, করবা তো? বাবার আদর করবা তো? বাবার কথায় যদি কাইলিয়াটা ধরাই দেয় তাও বিয়ে করে। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ধরাই দিলেন কাইল্লা ইসাক জুলাইখারে, ভুলে গেছিলেন? হ্যাঁ 2 মিনিটে শেষ। বাসর ঘরে জুলাইখারে ঢুকাই দিয়ে কয় মা বাসরটা আমি সাজাই দিলাম, তুই যায় নামাজ বিছিয়ে দাঁড়া। আর ইউসুফ আলাইহিস সালামের টান দিয়ে ঘরে বাইরে নিয়ে কয় দিকে আইছো কি আমি কিন্তু বিয়েটা দিছি, বাসর ঘরে যা। আব্বা আমি না কইছিলাম বিয়ে করবো বাসর করবো না, বিয়ে করবি বাসর করবি না, কিন্তু তুই যেন আবার বাসর ঘরে পাগল না হস এটা মনে রাখিস।
আব্বা নাম পাগল মনে হয় সোফায় বই রয়েছিস কেন আমি জানো এমনি কইছে বাসন করবি না জুলাইখা জি রেডি হ আল্লাহ যদি পুরান গাড়ি ডেনপেন করে নতুন বানাই দিতে পারে তুই আমার মাওলার কাছ থেকে 82 বছরের মাইয়া 16 বছর হবি আমি চাই এটা চাই আমি চাই আমি চাই আমি চাই সায়নার সোনু লাগায় যদি বুড়ি 16 বছর হইতে পারে মা জুলাইখা আল্লাহর জান্নাতের হইতে পারে না নেন আমার কাছ থেকে কোরআন শরীফ থেকে ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে আসলেন বাসর ঘরে মা ডাক দে তারে ডাক দে তখন ছিল সেই 11টা এখন 11টা পার হয়ে গেছে মা জুলাইখা 11টার সময় যায় নামাজে বইয়া বাসর ঘরে ডাক দিছে আল্লাহ রে মালিক তুই কই আমার এমন জিনিস তুই দিবি তোর ক্ষমতা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ যে ইউসুফ চেহারার গৌরব দেখাইছে ইউসুফ আমারে বলছে 82 বছরের বুড়ি আমার এমন দিবা সূরা ইউসুফের তাফসীর বানানোর কারণে আমার নয় ইউসুফ আলাইহিস সালাম বাসর ঘরের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত জুলাইখার পিছনে ঘুরছে কিন্তু জুলাইখা ইউসুফের পিছনে আর একদিনও ঘুরে নাই জোরে 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 এ মালিক পুরান গাড়ি ডেনপেন করে রং করালে যদি নতুন হয় আমার চেহারা নতুন বানায় দেয় আমি পাগল হইছি নবীর জন্য আমি যৌবন শেষ করছি নবীর জন্য আমি জানতাম না যে নবীর প্রেমে পাগল না হইয়া তোমার প্রেমে পাগল হলে আমি নবীরও পাইতাম তোমারও পাইতাম আমি আজকে নবীরে চাই না আমি তোমারে চাই জোরে 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 আমি ইউসুফরে চাই না ইউসুফের জন্য 40-42 বছর কাঁদছি আর চাই না আমি তোমারে চাই আমার শ্বশুর কইছে তোমারে চাই আমি তোমারে চাই আমি তোমারে চাই আমি তোমারে চাই মাত্র 3টা মিনিট মওলারে ডাক দিছে 3.5 মিনিটের মাথায় ঘরে বাতি জ্বলে গেছে এই চেহারার এমন ফোকাস মারছে পুরো ঘর আলো হয়ে গেছে এদিকে জিবরাইল পিছনের থেকে কোন নবীরে কয় এখন পাড়াও তোমার পোলান এসব এখন যান নবী সাহেব বাবারও যাইতে কোন যান আপনি যার জন্য যাইতেছেন নাই যান আব্বা ঠিক আছে যাই যাইয়া দেখে ভাই বাতি জ্বলতাছে বাজানদের আমার কথা নয় তাফসীর মারফুল কোরআনে দেখবেন মা জুলাইখা বাসর ঘরে যায় নামাজে বসা ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে আবার রিটার্ন আসছে আব্বা ওইটা তো জুলাইখা না জান্নাতের হুর জান্নাতের হুর দেখি না গো বাবা কোন পাড়ার তাসে যাইছে জানি না ইয়াকুব আলাইহিস সালাম কয় কোন পালারের তা নয় আমার আল্লাহ নিজের হাতে ডেনপেন করাইছে ইউসুফ রে যদিও নবী হও বাবার চাইতে বেশি বুঝবা না আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আমি এখন কি করব বলো তাহলে শুনে লরি তুই যখন জুলাইখারে বলছ রে বুড়িটারে আমি বিয়ে করব তখন আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে জিবরাইল পিছনের থেকে দাঁড়ায় কয় এইটারই বিয়ে করতে হবে আমি যে আল্লাহর সিদ্ধান্তে বিয়ে নিজের সিদ্ধান্ত দেই নাই জিবরাইল নিজে আমার আল্লাহর পছন্দের কথা বলছে আমি বিবাহ দিছি আমার আল্লাহর দেয়া চেহারা জুলাইখা মনে রাখবে এই জুলাইখা দৌড়াসে হাজার হাজার নবীর জন্ম হবে এবার আমার দিকে তাকান আর কানবেন জুলাইখা যদি 11টার সময় আমার মাওলারে ডাক দিয়া 82 বছরের মহিলা জান্নাতি মহিলা হয়ে যাইতে পারে মা গো ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা তুমি এখন হাত দুটা উঠে আমার মাওলারে ডাক দিবা এখন জুলাইখার টাইমটাও পার হয়ে গেছে জুলাইখা 11টা 11:30টায় ডাক দিছে তুমি এখন মাওলারে ডাক দিবা আল্লাহ জুলাইখার চাইতে আমার মায়ের দাম বেশি কারণ জুলাইখা আমার নবীর উম্মত না আমার মা আমার নবীর উম্মত আমার মায়েরা অবশ্যই কাঁদছে আমার ভাইরাও কাঁদছে আল্লাহ যাদের চোখের পানি কবুল হয় তাদেরকে মাফ করে দাও তাদের উসিলে আমাদের মাফ করে দাও একটা কথা যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন নারায়ে তাকবীর জীবনে মা বাবার কষ্ট দিবেন না ইনশাআল্লাহ শুধু আমার সাথে বলবেন যতদিন বাঁচব মা বাবার খেদমত করবো তো হ্যাঁ আপনি মা বাবার খেদমত করবেন আর আপনার বউ আপনার মা বাবার খেদমত করবে আপনি করবেন না আপনার বউ জীবন করবে ঠিক না
মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা নাই তারা করতে করবেন, ওই মা বাবার নামে মাঝে মাঝে এতিমখানা মাদ্রাসা করতে হবে ইনশাআল্লাহ বলেন। এখন তো কোন হুজুর আমি মাদ্রাসা করতে পারবো না, করছে তো সভাপতি সাহেব, কি অর্থ হবে কোন? আমি যদি বলি বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, ওই যে মাহবুব সাহেব দেখে আসছে মিয়াপাড়া মাদ্রাসার মোহতামিম, ও দেখে আসছে 4 কোটি টাকা খরচ করে। আপনার কন্যা বক্তারা টাকা নিয়ে কি করে? ও চান্দু চাচা জীবনে কয় লাখ টাকা দান করছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার ঘাম ঝরানো পয়সা দিয়া জায়গা কিনে আল্লাহ আমাকে দিয়ে, আল্লাহ শুকর, কেবের নয়, শুধু বুঝাবার জন্য বলছে, আল্লাহ জাতের কসম। ওই ইমরান সাহেব আছে, ওই যে মিয়াপাড়া মাদ্রাসার মোহতাম সাহেবের মুহাদ্দিস, যারা বলছে ল্যাংটা খেলে একসাথে হাডুডি খেলছি, ও গেছে, এই হুজুর গেছে, ওরা দেখতে অবাক হয়ে গেছে। বাংলাদেশের কোন বক্তা আজও পর্যন্ত নিজের অর্থায়নে মসজিদ করে। আপনাদের এমপি সাহেব নিজের অর্থায়নে মসজিদ করছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ।